অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একটি চড়ুই পাখি কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তাহলে চলো শুরু করা যাক। কবিতার নাম একটি চড়ুই পাখি। কবি হলেন তারাপদ রায়। কবিতাটির উৎস সবাই লিখে রাখো। একটি চড়ুই পাখি কবিতাটি তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন উত্তরের পালা। দেখো, তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? বিশিষ্ট কবি তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরবর্তী, তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। কবি তারাপদ রায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল তোমার প্রতিমা এবং জলের মতো কবিতা। পরবর্তী, কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? কবি তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় চতুর চড়ুই পাখিটিকে কবির ঘরে বাসা বাঁধতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, চড়ুই পাখি এখানে সেখানে থেকে কি সংগ্রহ করে আনে? কবি তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় সারাদিন ঘুরে ঘুরে চড়ুই পাখিটি সেখান থেকে খড়কুটো, ধান ইত্যাদি সংগ্রহ করে আনে। পরবর্তী প্রশ্ন, কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে? কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরের জানালা, দরজা, টেবিলে রাখা ফুলদানি, বই, খাতা এইসবে চড়ুই পাখিটির চোখে পড়ে। পরবর্তী প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? কবি তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় ইচ্ছে হলেই চড়ুই পাখিটি এপাড়া ওপাড়ার পালেদের কিংবা বসেদের বাড়ি চলে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, কয়েকটি বাক্যে উত্তর দিতে হবে। দেখো, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিটিকে এখানে চতুর বলা হলো কেন? উপরের অংশটি একালের বিশিষ্ট কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবির ঘরে বাসা বাঁধা চড়ুই পাখিটিকে চতুর বলা হয়েছে। চতুর শব্দের অর্থ চালাক, কুশল বা কর্মদক্ষ। চড়ুইটি একাকী কবির নির্জন ঘরটিকে শুধু যে নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে তা নয়, কবির ধারণায় অতি কুশলতার সঙ্গে সে কবির অনুপস্থিতিতে ওই ঘরের মালিকানা ভোগ করতে চায়। এ কারণে কবি তাকে চতুর আখ্যা দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসারে আলোচনা করো। তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির ঘরে বাসা বাঁধা একটি চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা বিস্তার লাভ করেছে। সারাদিন সেখানে ঘুরে বেরিয়ে খাবার বা অপরিচ্ছন্ন বাসা বানানোর লক্ষ্যে চড়ুই পাখিটি ধান কিংবা খড়কুটো সংগ্রহ করে বেড়ায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সে চলে আসে কবির ঘরে তার নিরাপদ আশ্রয়। কবির নির্জন ঘরে সে তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। তার সমস্ত ভাবনা চিন্তাকে যেন অধিকার করে নেয়। নিঃশব্দ মানুষ শূন্য ঘরটিকে কিচিমিচি শব্দে ভরিয়ে তোলে। পাখিটি কখনো কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে কবির দিকে তাকিয়ে থাকে। মনে মনে যেন ভাবে যে মানুষটির অবর্তমানে বিধাতা তাকেই সেই ঘর, জানালা, দরজা, টেবিলের ফুলদানি, বই, খাতা সব কিছু দান করবেন। আবার কখনো কবি এই পাখিটিকেই কার্নিশে বসে থাকতে দেখেন। সেখানে বসে বসে চড়ুই পাখিটি তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে কবির দিকে তাকিয়ে থাকে। তার ভাবটা যেন এই যে নিতান্ত মায়ার শরীর বলে এই বাজে ঘরটিতে সে বসে আছে, বাস করছে।
নয়তো ইচ্ছে করলে সেদিনই সে এ পাড়ার ও পাড়ার পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। তা সত্ত্বেও পাখিটি যে তাকে ছেড়ে অন্যত্র চলে যায় না, সেই ব্যাপারটিকে কবি চড়ুই পাখিটির মহত্ব এবং দয়া হিসাবে চিহ্নিত করেন। রাতে কবির নির্জন ঘরে একমাত্র সঙ্গী হিসেবে বিরাজ করে চড়ুই পাখিটি। কবির একাকিত্বের প্রতি সে যেন প্রবল সহানুভূতিশীল হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, ছোট্ট চড়ুই পাখির জীবনবৃত্ত কিভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও। একটি ছোট পাখির জীবনবৃত্তই কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় অঙ্কিত হয়েছে। নিজের বাসস্থান আর খাবারের প্রয়োজনে এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান জোগাড় করে এনে চড়ুই পাখিটি কবির নির্জন ঘরে বাসা বাঁধে। সন্ধ্যায় সে ঘরে ফেরে কবির সঙ্গে একান্তে দৃষ্টি আর ভাবের বিনিময় ঘটায়। তার কিচিমিচি শব্দে ঘরের নির্জনতা ভেঙে যায়। কখনো বা পাখিটিকে কার্নিশের উপর থেকে মজার চাহনিতে কবির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে কবির মনে বিচিত্র চিন্তার উদয় হয়। কবির মনে হয় পাখিটি যেন তার অবর্তমানে বিধাতার কৃপায় তার সব সম্পত্তির মালিক হওয়ার কথা ভাবে। পাখিটি যেন বুঝিয়ে দিতে চায় তার আবভাবের মধ্য দিয়ে সে নিতান্ত মায়ার শরীর বলেই সে সেই বাজে ঘরে রয়ে গেছে। ইচ্ছা হলেই অন্যত্র চলে যাওয়ার স্বাধীনতা থাকলেও পাখিটি কবির কাছেই থাকে। এইভাবে ক্রমে রাতের নির্জন ঘরে কবি ও চড়ুই পাখিটি শান্তিতে একসঙ্গে বসবাস করে। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।